আমি তোমাদেরকে যদি বলি সিলেবাসটা নিয়ে যদি আলোচনা করি, সিলেবাসটা নিয়ে যেটা বলছি যে আমি কি, যে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা আমি পড়াই আর স্টিফনেস মেথডটা পড়াই। এখানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের উপর সিলেবাস যেটা আছে আমাদের বিম আছে, আর একটা টপিক আছে যেটাকে আমরা বলি ফ্রেম। বিম আর ফ্রেম এখান থেকে আমাদের এক সেট আসে। ঠিক আছে, এখন আমাদের ফ্রেমের আবার দুইটা পার্ট আছে। ফ্রেমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের সোয়ে ফ্রেম। সোয়ে কি সোয়ে বুঝো? সোয়ে সোয়ে বলতে কি বোঝায় রিফান? স্যার যেগুলোতে স্যার সেকেন্ডারি বিমের এগুলো থাকে না, ওগুলো মনে হয় না। একটা জিনিস আছে, তুমি দাঁড়ায় আছো, তো একটা বিল্ডিং এখান থেকে ধাক্কা দিছো, ধাক্কা দিলে সেটা কি হবে? এই পাশে মুভ করবে না? জি স্যার, সোয়ে নন সোয়ে। এটা হচ্ছে সোয়ে। আর নন সোয়ে কোনটা বলতাম? একটা ফ্রেম আঁকলাম, তোমরা মনে করো যে এরকম একটা ফ্রেম আছে, এই পাশে একটা ওয়াল আছে, ঠিক আছে, একটা ওয়াল আছে, ওয়ালের সাথে এখান থেকে আমি একটা জিনিসটা এখানে ব্রেসড করে দিচ্ছি, তোমার এই পাশে ধাক্কা দিলে কি এটা নড়বে? না স্যার। তাহলে এটা হচ্ছে নন সোয়ে। মানে এখন আমাদের ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলতেছি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমাদের বিম আছে, ফ্রেম আছে। ফ্রেমের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের সোয়ে, একটা হচ্ছে নন সোয়ে পার্ট আর কি। তো আগামী 2 বছরের কোশ্চেনে যদি আমি বলি, বিম থেকে একটা সেট অলওয়েজ আসে এবং সেটা অনেক ইজি হয়। এই সেটটা অনেক ইজি হয়, সেটা সবাই পারে। এবং ফ্রেম থেকে যে সেটটা আসে সবসময় দেখা যাচ্ছে ফ্রেমের সেটটা আসে তোমাদের সোয়ে সেটটা আসে আর কি। সোয়ে, হ্যাঁ, ফ্রেমের জন্য যে সেটটা আসে সেটা শুধুমাত্র সোয়ের জন্য আসে, সোয়ে আসে, সোয়ে ফ্রেমের জন্য যেটা আসে সেটা হবে সোয়ের জন্য পার্টটা আসে আর কি। তবে তার মধ্যে আমি যেটা বলবো, সোয়ে থেকে হচ্ছে আমাদের ফ্রেমের নন সোয়ে পার্টটা টোটাল তোমার মনে করছি ইজি, কিন্তু আমাদের মডারেশনে স্যাররা এসে সবসময় নন সোয়েটাকে সিলেক্ট করে আর কি। তো তোমাদের যেহেতু পরীক্ষা হলে মডারেশনে 5 সেট কোশ্চেন দিয়ে দেখা যায় বিমে 1 সেট আসে, ফ্রেম থেকে 2 সেট থাকে, তার মধ্যে 1 সেট বাদ দিয়ে দেয় আর কি। আর তোমাদের এখানে আরো আছে স্টিফনেস, ঠিক আছে। স্টিফনেসে তোমাদের কিছু ফর্মুলা ডেরিভেশন থাকে, ডেরিভেশনটা নরমালি কোনোবারে আমি পরীক্ষায় দেই না আর কি। তাছাড়াও এখানেও স্টিফনেস থেকে 2 সেট আসে, একটা হচ্ছে আমাদের বিমের জন্য স্টিফনেস, আর একটা হচ্ছে তোমাদের ফ্রেমের জন্য stiffness। আরেকটা টপিক ছিল সেটা হচ্ছে আমাদের স্ট্রাসের জন্য স্টিফনেস। স্ট্রাস, যে টপিকটা আসলে আমরা পড়াই না আর কি, মানে এটা পড়ানো পসিবল হয় না, আমরা এটা পড়াই না, এটা আসলে দরকারও পড়ে না, এই জন্য এই টপিকটা আমরা পড়াই না। তো আমাদের দেখা যাচ্ছে 4 সেট আসলে, 4 সেট কোথা থেকে আসে? বিম থেকে আসে, ফ্রেম থেকে আসে, স্টিফনেসের একটা বিম থেকে আসে, স্টিফনেসের একটা ফ্রেম থেকে আসে। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের সাথে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মধ্যে আমাকে যদি বলো যে স্যার সুবিধা কোনটা এবং পাস করতে হলে হচ্ছে সুবিধা কোনটা, পাস করতে হলে সবগুলো পড়া লাগবে, যদি ভালো রেজাল্ট করা লাগে, তবে ইজিয়ার মোটামুটি হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা হচ্ছে আমাদের ইজিয়ার। ঠিক আছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা খুবই ইজিয়ার। এটা যদি বলি যে এটার জন্য অ্যান্সার করে 30-60 মার্ক অ্যান্সার করা খুব ইজি। স্টিফনেসের ক্ষেত্রে আমাদের বিম আছে, ফ্রেম আছে এবং এই পার্টটা হচ্ছে একটু ডিফিকাল্ট, এবং আমি জানি না যে অনলাইনে আসলে এটার এটার ম্যাথ আসলে আমি কিভাবে করবো, বা মানে এই টপিকগুলো কিভাবে পড়াবো, কারণ সেজন্য আমরা বড় বড় আমাদের ছক বানাইতে হয় এবং এটা খুবই ডিফিকাল্ট হয়। তো যেহেতু আমরা আস্তে আস্তে শুরু করবো, এই জন্য আমরা আগে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এবং আমরা বিম নিয়ে কাজ করবো আর কি। এখন আমাকে কেউ বলবা যে ইনডিটারমিনেট স্ট্রাকচার বলতে আসলে তোমরা কি বুঝো? ইনডিটারমিনেট স্ট্রাকচার স্যার নাম্বার অফ রিঅ্যাকশন আর স্যার ইকুইলিব্রিয়াম, স্যার এটা বেশি হলে তখন স্যার এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার হয় স্যার। ঠিক আছে, এবার করো এটা। আমি যেটা জানি, যেটা দিয়ে আমরা বুঝি সেটাকে বলে ডোসি। ডোসি মানে হচ্ছে কি? ডিগ্রি অফ ডিগ্রি অফ ইনডিটারমিনেট। ইনডিটারমিনেসি স্যার। হ্যাঁ, আমরা নরমালি তিনটা ফর্মুলা জানি, একটা হচ্ছে কি এফএক্স, একটা এফ হচ্ছে ওয়াই, এফওয়াই, আর একটা হচ্ছে এম। এফ এম। মোমেন্ট, এই মোমেন্টে আমরা তিনটা জিনিস জানি, একটা হচ্ছে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। মানে ফর্মুলা তিনটা কি, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স, একটা হচ্ছে আমাদের মুভমেন্ট। মোমেন্টাল ফোর্স। তো দেখো আমরা এখানে ডিগ্রি অফ ডিটারমিনেসি কেমনে বুঝাই, দেখো আমাদের এখানে নাম্বার অফ আননোন তিনটা আছে, আমাদের ফর্মুলা তিনটা আছে। সো ডিগ্রি অফ ডিটারমিনেসি যদি আমাদের 0 হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি? ডিটারমিনেট স্ট্রাকচার। এই ডিটারমিনেট স্ট্রাকচারটাকে স্যার। আমাদের ডিটারমিনেট স্ট্রাকচার। সবাই বুঝে গেছে? জি স্যার। এখন আমাদের এই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন লিখলাম, তারপর হচ্ছে স্টিফনেস মেথড লিখলাম, বা তোমাদের আরো যে মেথড আছে যে স্লোপ ডিপ্রেশন, এই মেথডগুলো আসলে কিসের জন্য ইউজ করি? আমরা কি ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য ইউজ করি? মেথডগুলো কি কারণে ইউজ করি?
স্যার ইনডিটারমিনেট স্ট্রাকচার ইনডিটারমিনেট স্ট্রাকচার কারণ হচ্ছে দেখো ডিটারমিনেট স্ট্রাকচার মনে করো যে তোমাদের এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার, এখানে একটা লোড আছে, ঠিক আছে, এখানে একটা 3 কিপ লোড দিয়ে দিলাম, সবাই আছে না? 3 কিপ লোড জি দিলাম, স্যার। এটা আমরা দেখলাম যে আমরা ঢুকছি কত 3 মাইনাস 3 ইকুয়াল হয়ে গেল আমরা 0, মানে আমি বললাম এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার, এটা আমি ডি দিয়ে প্রকাশ করলাম, এটা ডিটারমিনেট স্ট্রাকচার। তো এখানে 3 কিপ লোড থাকলে আমার এই বরাবর রিঅ্যাকশন কত আসবে? fy 3 আসবে স্যার। fy আসবে 3, fx কত আসবে? 0। তো তোমরা বুঝতে পারছো fx কেন 0 আসবে? এই জি বরাবর স্যার। আসলে কোনো ফোর্স নাই, নাই স্যার। fx কোন প্রকার ফোর্স আছে এই না বরাবর? স্যার। আর ধরো যে এটা হচ্ছে 3 ফিট, মানে এই এটা হচ্ছে 3 ফিট ডিসটেন্স, তাহলে মোমেন্টটা কত আসবে? আমরা মোমেন্ট 9 ইকুয়াল হবে কি স্যার। জানি? 9। ফোর্স ইনটু ডিসটেন্স, ঠিক না? মোমেন্ট ইকুয়াল কি? জি স্যার। ফোর্স ইনটু ডিসটেন্স, 3 ইনটু 3। তো এখানে দেখতে পারতেছো আমাদের ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য আমরা ইজিলি হচ্ছে ডিটারমিনেট করতে পারি, কিন্তু নরমালি আমাদের তোমরা যদি একটা ফ্রেম এঁকে দেখাই, আমি বিম এঁকে ফ্রেম এঁকে, মানে একটা স্ল্যাব প্যানেল, ঠিক আছে, একটা স্ল্যাবে আঁকলাম, স্ল্যাবে দেখো কি কি আছে, এখানে একটা বিম আছে, এখানেও একটা বিম কানেক্টেড থাকে, এখানেও একটা বিম কানেক্টেড থাকে, এখানেও বিম কানেক্টেড থাকে। তো স্ল্যাবের সাথে আমাদের বিমের কানেকশন গুলো কি সবগুলো ফিক্সড না? মানে যদি বলি নরমালি দেখো একটা কলাম আঁকলাম, এখানে একটা বিম আঁকলাম, এখানে একটা বিম আঁকলাম, তো দেখো মানে কলামের সাথে স্ল্যাবের কানেকশনটা কি ফিক্সড, সিমিলারলি এটাও আমাদের ফিক্সড। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ কি ডিগ্রি অফ তোমাদের আননোনটা কি অনেক বেশি না, মানে এটা হচ্ছে কি ইনডিটারমিনেট স্ট্রাকচার। নরমালি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের ডিটারমিনেট স্ট্রাকচার কখনো দেখছো? মানে আসলে কি আছে ডিটারমিনেট স্ট্রাকচার? না স্যার। আছে, তোমাদের ওই যে যেমন হচ্ছে গেট থাকতে পারে, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনেট স্ট্রাকচারের, কিন্তু নরমালি হচ্ছে সবকিছু আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার, আমাদের বিম কলাম এগুলো হচ্ছে অনেকটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, বড় বড় স্ট্রাকচার গুলো। তো এগুলোর জন্য আমাদেরকে কি বের করা লাগে? নরমালি দেখো তোমাদের তো মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে তোমাদের সবাই আলোচনা আছে না, মনে আছে মোমেন্ট ডায়াগ্রাম? হ্যালো, জি স্যার। মনে করো এটা একটা হিঞ্জ, এটা একটা রোলার রাখলাম, এখানে একটা ইউডিএল লোড দিলাম, জাস্ট আলোচনা আর কি, আজকে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন এখানে যাব না, ঠিক আছে? তো এখানে একটা হিঞ্জ দেয়া আছে, এখানে একটা রোলার দেয়া আছে, তো এটার মুভমেন্ট কত হবে? ম্যাক্সিমাম মুভমেন্টটা কত হবে মনে আছে তোমাদের? স্যার স্যার WL/2 হয় নাই? WL/8, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি একটা ডিটারমিনেট স্ট্রাকচার। কিন্তু যখন আমরা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার আছে, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, সিমিলারলি এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, তো সেই ক্ষেত্রে আমাদের মুভমেন্ট ডায়াগ্রামটা কেমন হয় যদি আমাদের এখানে ইউডিএল লোড থাকে? স্যার নিচে দিয়ে হবে স্যার। নিচের দিক দিয়ে। এটা হচ্ছে জি নরমাল স্যার। একটা বিমের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের বাসা বাড়িতে যত বিম আছে ম্যাক্সিমাম বলতে 99% বিম হচ্ছে আমাদের ফিক্স থাকে আর কি, দুই পাশে ফিক্স থাকে, কলামের সাথে ফিক্স থাকে, খুব কমই আছে যে তোমাদের হচ্ছে এরকম এরকম শেপের আসলে পাওয়া যায় না আর কি। তো দেখো এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসতেছে, এখানে একটা পজিটিভ মোমেন্ট আসতেছে, তো আমাদেরকে তো ডিজাইন করতে হলে, তোমরা আরসিসি তে যখন আমরা মোমেন্ট গুলো বের করতাম না, মনে আছে তোমাদের? আরসিসি তে মোমেন্ট দেয়া থাকতো না কোশ্চেনে? জি স্যার। তো এই মুভমেন্ট গুলো আসলে কোথা থেকে আসে আমি এখন ডাইরেক্ট বলে দিচ্ছি, বা সব তো ফর্মুলা দিয়ে আনা যায় না, কারণ আমাদের প্র্যাকটিক্যালে তো এখানে নেগেটিভ আছে না পজিটিভ আছে। আমরা এই আজকের যে সিই 411 কোর্স, এই 411 কোর্সে আমরা এই মুভমেন্ট গুলো আসলে কিভাবে আসে, আরসিসি থেকে মুভমেন্ট গুলো ইউজ করছি, তারপর তো আমরা রিইনফোর্সমেন্টটা ক্যালকুলেশন করছি, এই মুভমেন্ট গুলো কিভাবে আসে আমরা এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। বুঝা গেছে? মানে কোর্সের মেইন থিমটা কি বুঝা গেছে? কোর্সের সব থিম হচ্ছে আমাদের মুভমেন্ট আর ডিফ্লেকশন নিয়ে কাজ করব আমরা। জি বুঝা গেছে? জি স্যার। জি এখন স্যার তোমাদের কাছে একটা নরমাল একটা কোশ্চেন, ধরো হচ্ছে তোমার কাছে একটা পেন্সিল আছে, ঠিক আছে, একটা পেন্সিল আছে বা কলম আছে, আর একটা স্কেল আছে, পাতলা স্কেল। এখন বলো উপর দিয়ে যদি লোড দাও কোনটা বাঁকানো সবচেয়ে বেশি বেশি ইজি হবে? স্যার স্কেলটা। স্কেল। স্কেলটা হচ্ছে স্কেল। বেশি ইজি হবে, কিন্তু পেন্সিলটা বা কলমটা পেনটা হচ্ছে ইজিয়ার না। এটা কেন বলতে পারবা? স্যার থিকনেস দুইটা দুই রকম। হ্যাঁ, কারণ আসলে থিকনেস বলতে যেটা বলি আমরা থিকনেসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কিছুর উপর স্টিফনেস। স্টিফনেস বলতে কি বোঝায়? মানে হচ্ছে যে এটা ডিফরমেশন করার স্যার মোচন। মানে রেজিস্ট করার ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে স্টিফনেস, মানে এটা কি পরিমাণ রেজিস্ট করতে পারে। তো আমরা বুঝতে পারতেছি যে কি যে জিনিসটা একটু মোটা বা যেটা ডেপথ বেশি সেটা হচ্ছে বাঁকাইতে হচ্ছে আমার কি হবে, ডিফিকাল্ট হবে। বুঝা গেছে? জি স্যার। তো আমরা এখন এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম যে আমরা শুধুমাত্র ইনডিটারমিনেট স্ট্রাকচারের কারণে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা এইসব স্টিফনেস মেথড ইউজ করব, এবং তারপর হচ্ছে তোমাদের আমাদের আসলে মেইনলি ফাইন্ডিংটা কি আসবে? মেইনলি ফাইন্ডিংটা আসবে হচ্ছে আমাদের
মুভমেন্ট আসলে কত আসে, ঠিক আছে, আমাদের আসলে মুভমেন্টটা কত আসে এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো আর কি, যে আমরা মুভমেন্ট গুলো কিভাবে বের করতে পারি। আচ্ছা, তোমাদের এখন রেগুলার কয়টা করে ক্লাস হচ্ছে? মোটামুটি সবগুলোই হচ্ছে। রেগুলার বলতে স্যার একটা দুইটা, গতকালকে তো গতকালকে স্যার 4টা হয়েছিল একদিনে, সবার তোমার ম্যাক্সিমাম সময় 4টা তো তিনটা। হয় নাই। 3 হয়েছিল। তোমাদের মনে হয় আমি মনে হয় ফাইল গুলো দেই নাই, তাই না? আমি হচ্ছে তোমাদের কিছু জিনিস আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আর কি। পার্টিকুলার সেশন ডিজাইন C411 এই সাইটটা তোমাদেরকে আমি দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে, তোমাদের গ্রুপে আপলোড করে দিব আর কি। তো মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আসলে আমরা কি করি, আমি তোমাদেরকে যদি একটা নরমাল একটা জিনিস দেখাই। ধরো তোমাদের এখানে একটা চারটা বিম আছে, ঠিক আছে, সবগুলো হচ্ছে ফিক্স সাপোর্ট। এখানে যদি আমি মোটর দেই, মানে এখানে এই জিনিসটা টুইস্ট করতে চাইলে ব্যাপারটা টুইস্ট কিরকম হবে জানো? বিমগুলো এরকম টুইস্ট হবে না যদি আমি এটা ঘুরাতে চাই, মানে এই ডিরেকশন বরাবর ঘুরাতে চাই। জি স্যার। মনে করো আমি এই ডিরেকশন বরাবর ঘুরাতে চাই হচ্ছে 2000 ফিট মুভমেন্ট দিয়ে, ঠিক আছে। তো দেখো 2000 ফিট মুভমেন্টে যখন আমি জিনিসটাকে ঘুরতে যাচ্ছি, মানে টুইস্ট করতে যাচ্ছি আর কি, হাত দিয়ে মনে করে জিনিসটাকে রোটেট করার চেষ্টা করতেছি। তো দেখো তখন কি করবে, চারটা বিমই আমার কিছু কিছু জিনিস বরাবর হচ্ছে কি রেজিস্ট করবে না, এই চারটা বিম। আমার কথা কি বুঝতেছো তোমরা আমি কি বলছি? হ্যালো, না স্যার বুঝিনি। ধরো এরকম একটা কানেকশন আছে, ঠিক আছে, আমি কি করতেছি এই জয়েন্টটাকে ঘুরানোর চেষ্টা করতেছি কত মোমেন্ট দিয়ে, 2000 ফিট, মানে যে ঘুরাতে চেষ্টা করতেছি আর কি। মনে করো এই জয়েন্টটাকে আমি এখানে মাঝখানে ধরে এই জিনিসটাকে আমি রোটেট করার চেষ্টা করতেছি। রোটেট করলে জিনিসটা কিরকম, এরকম হবে না রোটেট করলে ব্যাপারটা, বুঝতে পারছো? মানে আমি এই বরাবর রোটেট করার চেষ্টা করতেছি। জি স্যার। স্যার আচ্ছা, যখন রোটেট করার চেষ্টা করতেছি তখন কি করবে, এই বিমগুলো একটু আগে বলা যেটা স্যার পেন্সিল গুলাতে ডিফরমেশন করলে সেটা রেজিস্ট করার ক্ষমতা দেখাবে। তো তখন কি করবে, এই চারটা বিম আমাকে রেজিস্ট করবে না, যাতে আমি না ঘুরাতে পারি, একটা রেজিস্ট্যান্স ফোর্স দেখাবে না আমাকে। জি স্যার। তাহলে এই চারটা বিম কি সবগুলোকে 2000 কে 4 দিয়ে ভাগ করো, কত আসে, 500 করে না? তো চারটা কি আমাদের 500 500 করে আমাকে রেজিস্ট করবে, মানে 500 করে মুভমেন্ট নিবে, এটাকে 500 নিবে, এটাকে 500 নিবে। হ্যালো, জি স্যার। মানে আসলে দেখতে তো মনে হচ্ছে 500 500 করে নিবে, কিন্তু আমি তোমাদেরকে কি বলছি যে একটা যদি চিকন হয় একটা যদি মোটা হয় তাহলে একটা একটু বেশি নেবে, একটা কি নেবে একটু একটু কম নেবে স্যার। কম নেবে। তো আমরা আসলে এভাবে হচ্ছে মুভমেন্ট গুলোকে কি করতেছি, দেখো এখানে একটা মাঝখানে মুভমেন্ট দিতেছি কিন্তু মুভমেন্টটা ট্রান্সফার হয়ে কই আসতেছে, সাইডে এসে পড়তেছে না 500 করে, জাস্ট ধরে নিলাম 500 করে। তো এগুলো হচ্ছে আমাদের মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা কি করি, জাস্ট হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন মানে কি আমরা মুভমেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করে দিই। এখন ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে কিভাবে করি সেটাকে দেখাই। কিছু জিনিস আমাকে জানা লাগবে। মনে করো একটা বিম আঁকলাম আমি মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ক্ষেত্রে, এখানে একটা সাপোর্ট কন্ডিশন আছে, ঠিক আছে। তো দেখো এখানে এক্সটার্নাল সাপোর্ট কোনগুলো, এই দুটো আমাদের কি এক্সটার্নাল সাপোর্ট না? এই দুটোকে আমরা কি বলবো, কি বলবো, এক্সটার্নাল সাপোর্ট। হ্যালো, জি জি স্যার। স্যার। মানে আমার কথা বুঝা যাচ্ছে? না বুঝলে একজন আমাকে একটু বললো আর কি। বলছি এক্সটার্নাল সাপোর্ট কেন বলছি, দেখো এখানে বিম আছে কয়টা, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, দুইটা বিম না? জি স্যার। মাঝখানে এটা হচ্ছে কি একটা রোলার সাপোর্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলি যে এই দুইটা সাপোর্ট হচ্ছে আমাদের কি সাপোর্ট, এক্সটার্নাল সাপোর্ট স্যার। এক্সটার্নাল সাপোর্ট, ঠিক আছে। এই দুটোকে এক্সটার্নাল সাপোর্ট, এবং এই সাপোর্টটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। ইন্টারনাল সাপোর্ট, এই দুটোকে আমরা বলি ইন্টারনাল সাপোর্ট। এখন তোমাদেরকে একটা নরমাল একটা জিনিস দেখাই। মনে করো এখানে একটা রোলার দিয়ে এখানে একটা লোড দিয়ে দিলাম। এখন তোমরা সবাই আমাকে বলতে যে স্যার মুভমেন্ট ডায়াগ্রামটা হবে এই টাইপের একটা মুভমেন্ট ডায়াগ্রাম হবে, আমরা এটা জানছি ঠিক না?
মানে এটার মানটা কত হবে এটা আমরা জানি, কি হবে WL স্কয়ার বাই 8 হবে। এখন মনে করো দুইটা বিম আছে, একটু আগে যেটা আঁকলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং এই বরাবর লোড দেয়া আছে, ঠিক আছে? এই বরাবর লোড দেয়া আছে। এখন আমার মোমেন্ট ডায়াগ্রামটা কি রকম হবে? মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে না? মনে হচ্ছে কি এইটা একটা ফিক্স সাপোর্ট, মানে এটার জন্য আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা হবে এইরকম, বাকিটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম কি হবে এইরকম। কিন্তু আমি কি এখানে জানতে পারি যে স্যার এখানে মানটা কত হবে, এই পাশে মান কত হবে, এখানে মান কত হবে? এটা তো জানি না। তো এটার জন্য আমাদেরকে কিছু প্রসিডিউর ফলো করা যায়, প্রসিডিউরকে বলা হয় হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের প্রসিডিউর, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের অনেকে অনেক কিছু বুঝতেছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বললে বইলে ফেলো। আচ্ছা দেখো আমরা এখানে কি বলছে, স্যার ওখানে কি মুভমেন্ট তাহলে কত হবে স্যার? মোমেন্টটা কত হবে সেটা আমাদের হচ্ছে বের করা লাগবে, যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে আমরা বের করব। স্যার আমাদের ল্যাবে তো মনে হয় আরসিসি ল্যাবে এরকম একটা ডায়াগ্রাম আমরা আঁকছিলাম স্যার। আচ্ছা দেখো আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড কি বলছে, যে দাঁড়াও এক সেকেন্ড। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ইজ আ আইটারেটিভ সলিউশন ফর বিম এন্ড ফ্রেম স্ট্রাকচার। মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা আমরা শুধুমাত্র বিম অথবা ফ্রেম স্ট্রাকচারের জন্য আমরা ইউজ করতে পারি। এবং বলছে দিস মেথড ওয়াজ ডিসকভারড বাই প্রফেসর হার্ডি ক্রস, যেটা 1920 তে সে ডিসকভার করছে ইউনিভার্সিটি অফ ইলিনয়েসে, এবং সে এটা 1930 সালে সে পাবলিশ করছে। এবং 1950 সাল পর্যন্ত এই মেথডের মাধ্যমে হচ্ছে আমাদের স্ট্রাকচারগুলো সলভ করা হতো, মানে শুধুমাত্র এই মেথডের মাধ্যমে স্ট্রাকচারটা সলভ করা হতো। এখানে কি করা হয় এই কনসেপ্ট হচ্ছে খুব ক্লিয়ার। The method works by starting from a condition when all the joints of the structure are clamped. Clamped মানে হচ্ছে তোমার কি জানো, clamp মানে হচ্ছে fixed করে দেই। Then the joints are released and unbalanced moment are distributed throughout the structure and joints are again clamped. এই লেখাটা হয়তো অনেকের মাথায় কিছু, আমার মনে হয় 90% 99% তোমরা আসলে ব্যাপারটা বুঝতে পারো না, ব্যাপারটা আসলে কি। আচ্ছা দেখো তো, আসো তোমরা, জি স্যার। যদি এখানে পি পরিমাণ লোড দেই এবং এটা পুরোটা যদি মনে করো 2.5 আর 2.5 হয়, তাহলে এখানে কতটুকু লোড আসবে আর এখানে কতটুকু লোড আসবে বের করতে পারবা? এখানে কতটুকু লোড আসবে বের করা যাবে? হ্যালো, জি স্যার। আমি বলতেছি যদি মনে করো এই বিমের মাঝখানে একটা পি পরিমাণ লোড দেই, জি তাহলে স্যার। এখানে কতটুকু আসবে, এখানে কতটুকু আসবে, এখানে কতটুকু আসবে স্যার load? সমানভাবে না, সমানভাবে সমানভাবে আসবে না। কারণ হচ্ছে এটা কি তোমাদের ব্যাপারটা দেখো, এটা সমানভাবে কিভাবে আসবে, যদি এরকম হইতো জাস্ট একটা বিম থাকতো, একটা বিম থাকতো এবং এখানে মাঝখানে লোড দিছি, তাহলে আমি বলে দিতাম এখানে কি আসবে p/2, এখানে কি আসবে E/2 E/2। কিন্তু এখানে এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো? এই ক্ষেত্রে দেখো এখানে যেহেতু এই জিনিসটা ডোসি কত, বলো ডোসি কত হবে? স্যার এখানে ডোসি হচ্ছে যে স্যার 1 এখানে 3 4 সরি 5, 3 5 2 স্যার। স্যার। হ্যাঁ 5 ডিগ্রি। তাহলে 2 স্যার। ডিগ্রি মানে এটা ইনডিটারমিনেট সাপোর্ট। তো আমি এই জিনিসটা পারতেছি না। তো দেখো আমার লাস্ট জিনিসটা সে কি বলছে, এখানে আমাকে বলছে the method works by starting from a condition when all joints are structure are clamped মানে হচ্ছে আমি ফিক্সড করে দিই, and the joints are released and unbalanced moment are distributed throughout the structure, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, আমি তোমাদেরকে কতগুলো জিনিস দেখাই এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট একটা জিনিস দেখি, আমি জাস্ট তোমাদের ফর্মুলাগুলো লিখতেছি, তোমরা একটু লিখো। মনে করো এখানে একটা ইউডিএল লোড আছে, ইউডিএল লোডটা হচ্ছে আমাদের ডাব্লিউ, এবং এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটা আমাদের হচ্ছে কি পি। তো ফার্স্ট কন্ডিশন যেটা, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমাদের ইন্টারনাল জয়েন্টস আর, মানে ফার্স্টে আমাদের কি ধরা লাগবে, আমাদের ইন্টারনাল জয়েন্টটাকে কি ধরা লাগবে, ফিক্সড। ফিক্স ধরা লাগবে। তো আমি প্রথমে ধরলাম যে আমাদের ইন্টারনাল জয়েন্টটা আছে ফিক্স আকারে ধরে নিলাম, তাহলে এখানে একটা ফিক্স আসলো
এখানেও ফিক্সড আসবে। তাহলে এখানে কি থাকবে, এটা পি পরিমাণ লোড থাকবে, এখানে কি পরিমাণ লোড থাকবে, ডাব্লিউ। ডাব্লিউ। এবং বলছে কি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ পজিটিভ। ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমি কি ধরবো, পজিটিভ। পজিটিভ। এখন সবাই দেখো, এখন ডাব্লিউ মোমেন্ট দিব, এখানে এই বরাবর একটা মোমেন্ট আসবে, আবার এই বরাবর একটা মোমেন্ট আসবে না? জি স্যার। এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এই বরাবর মোমেন্টটা কি আসবে, ডাব্লিউ এল স্কয়ার বাই কত জানো? 8। বারবার কিছু বললে 8, স্যার WL স্কয়ার বাই 2 হবে 2। 2 না, ডাব্লিউ এল স্কয়ার বাই 12। স্যার ফিক্সড সাপোর্ট আছে না স্যার? দুই পাশে ফিক্স, তাহলে ডাব্লিউ এল স্কয়ার বাই 12 হয়। ফর্মুলাগুলো কোথায় আসছে, তোমাদের ফর্মুলা একবার দেখাই নেই। ফর্মুলাগুলো হচ্ছে তোমাদের এই যে এখানে দেয়া আছে, এবং এই চারটা তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে। দেখো আমি কি বলছি, দেখো সাইন কনভেনশনে বলছে ক্লকওয়াইজ মোমেন্ট অলওয়েজ কি ধরবো আমি, Negative. Positive. পজিটিভ, এবং কাউন্টার ক্লকওয়াইজটাকে আমি কি ধরবো, নেগেটিভ স্যার। নেগেটিভ ধরবো। তো দেখো এখানে কি আছে, এই পাশে এটাকে আমরা ধরবো এমবিএ কে পজিটিভ, এবং যেটা কাউন্টার ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা কি ধরতাম, নেগেটিভ। নেগেটিভ ধরতাম। এবং এখানে ফিক্সড এন্ড মোমেন্ট, ফিক্সড এন্ড মোমেন্ট গুলো এখানে সবগুলো দেয়া আছে। এখানে ফিক্সড এন্ড মোমেন্ট আসলে কত হবে, দেখো দুই পাশে যদি ফিক্স থাকে তাহলে কত হবে, দেখো এখানে ইউডিএল আছে, দুইটা ফিক্স সাপোর্ট, কি হবে, ডাব্লিউএল স্কয়ার বাই কি হবে, 12। 12 হবে। আহ, যেটা বলছি তোমাদের সাপোর্ট কন্ডিশন যাই হোক, মাঝখানে তোমাদের যেটা থাকবে সেটাকে আমরা কি ধরা লাগবে, ফার্স্টে ফিক্স স্যার। এখন দেখো এই বরাবর ডাব্লিউএল স্কয়ার বাই হবে। এখন পি এর জন্য এখানে মোমেন্টটা কি আসবে বলো তো, এই বরাবর কি আসবে, পিএল বাই 8। 8। কিভাবে আসলো আমি দেখাই তোমাদেরকে একটু। দেখো যদি একদম সেন্টারে লোড থাকে তাহলে ফর্মুলা দেখা যাচ্ছে পিএল বাই 8, এই জিনিসটাকে দেখা যায়, দেখা যায় এখানে জি স্যার। Yes, sir. পিএল বাই 8। এখন স্যার একটু জুম করে দেন। আচ্ছা, মনে করি ডাব্লিউ এর মান যদি তোমার 2 হয়, এবং এল এর মান যদি 10 হয়, এবং এই পি এর মান যদি 5 হয়, তাহলে ডাব্লিউ এল স্কয়ার বাই 12 এর মানটা কত আসবে, তুমি বের করে দেখো তো ক্যালকুলেটরে। দুইশো কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 5 2 50, দেখো তো কত আসে, ক্যালকুলেটর আছে? স্যার 200 কে 12 দিয়ে, দাঁড়াও, স্যার দাঁড়াও। এল এর মান কত স্যার? এল এর মান এর মান হচ্ছে 10, এখানে 10 ফিট, এখানে 10 ফিট। আমি তোমাদের জাস্ট আরেকবার জিনিস দেখাই একটু, আমার ক্যামেরা মনে হচ্ছে তোমরা কেউ রেসপন্স করতেছো না, বুঝতেছো না। তবে ডাব্লিউ এর মান হচ্ছে তোমাদের 2, ঠিক আছে, ডাব্লিউ এর মান হচ্ছে 2, এবং এখানে পি এর মান হচ্ছে তোমাদের 5, পি এর মান কত ধরছি, 5। এখন আমাদের আলটিমেটলি বের করতে হবে কি, এখানে মোমেন্টটা কত আসতেছে, এই সেন্টারে কত মোমেন্ট আছে, এই সেন্টারে কত মোমেন্ট আছে, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই জন্য আমাদেরকে যেটা বলছে হার্ডি ক্রস উনি যেটা বলছে, আমরা মাঝখানেটাকে আগে আমরা ফিক্স ধরে নিব, ঠিক আছে, ফিক্স ধরে নিছি। এবং আমরা কি বলছি, ক্লকওয়াইজটা পজিটিভ, তো এই বরাবর মোমেন্টটা কি, ডাব্লিউএল স্কয়ার বাই কত, ডাব্লিউএল স্কয়ার বাই কত, 12। 12 স্যার। তো ডাব্লিউ এর মান যদি 2 হয়, এল স্কয়ার বাই 12, এই মানটা কত আসবে, ক্যালকুলেটর আছে? 10 10 100 100 200। স্যার 16.67। 16.67। মাহফুজ এখন বলো, এটাকে আমি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? স্যার এটারে পজিটিভ স্যার। পজিটিভ। পজিটিভ। কিন্তু এখন দেখো এইটাকে আমি কি ধরবো, নেগেটিভ স্যার। এখানে কত আসবে, মাইনাস 67। 16.67। সিমিলারলি কি এখানে বাকি পিএল এর জন্য কি আসবে, পিএল বাই 8 আসবে না? জি স্যার। এই মানটা কত আছে দেখো, এটা মাইনাস ধরবো না নেগেটিভ ধরবো, এটা বলো। 5 আর 10 5 10 এ 50 ভাগ 8 স্যার 5 পয়েন্ট সামথিং হবে স্যার। স্যার মাইনাস 6.25 6.25। 6.25।
এখন দেখো এটা কি, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, তাই না? ব্যাপারটা তো তাই। এখন দেখো তার মানে হচ্ছে, দেখো এই লোডের জন্য এই সাপোর্ট কন্ডিশনে দুই রকমের মুভমেন্ট আসতেছে, একটা পজিটিভ মুভমেন্ট আসতেছে, একটা নেগেটিভ মুভমেন্ট আসতেছে। এবং এটা তো ব্যালেন্স কত, দেখো ইমব্যালেন্সটা কত আছে, একটা হচ্ছে -6.25, একটা 16.67। ব্যালেন্স করতে হলে এখানে মাইনাস কত দেওয়া লাগবে? ব্যালেন্স করতে হলে মাইনাস কত দেওয়া লাগবে? 10 point 10 পয়েন্ট সামথিং তো বললে তো লাভ নেই, একটু বলো। 10.25, ঠিক আছে? স্যার 10.42। আচ্ছা 10.42 লিখি। তো দেখো এখানে কি করলাম আমি, এখানে ইমব্যালেন্স একটা মোমেন্ট আছে, ওইটাই বলছে এই ইমব্যালেন্স মোমেন্ট গুলো কোথায় যাবে। এই ইমব্যালেন্স মোমেন্টটা তো এখানে এই সাপোর্ট একটা ইমব্যালেন্স মোমেন্ট এসে রইল না। তবে তো বুঝতে পারছো কথাটা কি বলছি আমি? জি স্যার। মানে একটা এই দিকে যখন একটা ইউডিএল লোড থাকে, এই পাশে যখন একটা পয়েন্ট লোড থাকে, তখন একটা ইমব্যালেন্স মোমেন্ট আসলো। তাহলে ইমব্যালেন্স মোমেন্ট গুলো কই যাবে? এটা কি এখানে স্টে করবে? অবশ্যই না। এই মোমেন্ট গুলো কোথায় যাবে? এখানকার ফিক্স সাপোর্টে ট্রান্সফার হয়ে আসবে। কোথায় ট্রান্সফার হবে? ফিক্স সাপোর্ট fixed স্যার। support গুলোতে। ফিক্স সাপোর্ট গুলো ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? এবং কতক্ষণ ট্রান্সফার হয়ে থাকবে? যতক্ষণ পর্যন্ত ইমব্যালেন্স মোমেন্টটা আমাদের জিরো না হয়। আমি বুঝতে পারতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারো না, জাস্ট এই জিনিসটা বুঝে রাখো যে কাজটা কিভাবে হয়। সো এখানে এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা বের করে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম Moment distribution. হয়। এখন একটা জিনিস দেখো, এখানে 10.45 একটা মুভমেন্ট আছে। এখানে 10.45 এর মুভমেন্টের কতটুকু মুভমেন্ট এখানে আসবে আর কতটুকু মুভমেন্ট এখানে যাবে। এই মুভমেন্টটা কিভাবে আসে জানো? এই মুভমেন্ট আসে স্টিফনেস এর উপর। কিভাবে আসে? স্টিফনেস এর উপর স্যার। মানে হচ্ছে এই জিনিসটা যদি বেশি শক্ত হয় তাহলে সে বেশি মুভমেন্ট নিতে পারবে না, এই জিনিসটা জি যদি স্যার। পাতলা হয় কম নিবে। সে কম নিবে। তো এটাকে আমরা বলি স্টিফনেস। আচ্ছা বারবার যাচ্ছি, চলে যাচ্ছে কেন? এখন দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই। যখন এখানে একটা লোড আসলো, এখানে একটা ইউডিএল লোড আসলো, কি রাখছি সেটা। তো ব্যাপারটাতে ডিফরমেশনটা কিভাবে আসে বলতে পারবে? এখানে ডিফরমেশনটা কি হবে? বা এখানে একটা ফিক্স সাপোর্ট আঁকো, ফিক্স সাপোর্ট দিয়ে এখানে যদি তুমি লোড দাও তাহলে ডিফরমেশনটা কি রকম হয়? এরকম একটা ডিফরমেশন আসে না? জি হ্যালো, স্যার। জি স্যার। জি স্যার। এটাকে বলা হয় কি থিটা, মানে থিটা পরিমাণ ডিফরমেশন। এখন স্টিফনেসের সংজ্ঞাটা আসলে কি? স্টিফনেসের সংজ্ঞা হচ্ছে যে পরিমাণ মোমেন্ট লাগবে, মানে যে পরিমাণ মোমেন্ট লাগবে আমাকে 1 রেডিয়ান পরিমাণ ডিপ্রেশন শো করতে, তাকে আমরা কি বলবো? স্টিফনেস। Stiffness. স্টিফনেস মানে তাকে আমরা কি বলবো? স্টিফনেস বলবো। তো এখন আমি তোমাদেরকে যেটা বুঝাতে যাচ্ছিলাম, তোমাদের তোমাদের যখন ফার্স্ট ক্লাসে যখন এরকম একটা জিনিস এঁকে দিছিলাম, এখানে একটা 500 একটা মুভমেন্ট দিচ্ছিলাম, 5000 একটা মুভমেন্ট দিচ্ছিলাম, তো আমি বলতেছিলাম যে এখানে কি পরিমাণ আসবে, এখানে কি পরিমাণ আসবে, কি পরিমাণ আসবে, এখানে কি পরিমাণ, এগুলো কিসের উপর ডিপেন্ড করবে? এই মেম্বার গুলো কিসের উপর? Stiffness এর উপর স্যার। স্টিফনেস এর উপর ডিপেন্ড করবে। এখন আমাদের এখানে স্টিফনেস এর কতগুলো ফর্মুলা আছে আমাদের, ঠিক আছে? স্টিফনেস এর কতগুলো ফর্মুলা আছে, ফর্মুলা গুলো আমাদেরকে শেখা লাগবে। ফর্মুলা গুলো কি? এখন দেখো আমরা অলওয়েজ কি বলছিলাম, তোমাদের এই মাঝখানে সাপোর্টটাকে আমরা কি ধরে নিব? ফিক্স স্যার। তাহলে মাঝখানে সাপোর্টটাকে আমি এখানে ফিক্স ধরে নিলাম। এটা এই জিনিসটা বুঝা লাগবে সবার, সবাই পরীক্ষায় এই জায়গাটাতে ভুল করো। মাঝখানে সাপোর্টটাকে আমি অলওয়েজ ফিক্স ধরে নিলাম, এবং এটাকে আমরা কি বলি? এক্সটার্নাল সাপোর্ট অথবা কি বলি? ফার এন্ড। কি বলি আমরা? ফার এন্ড। এটাকে আমরা কি বলি? ফার এন্ড। Foreign. ফার এন্ড। সো এখানে একটা জিনিস বলছে, যদি শুধুমাত্র এই বিমের স্টিফনেসটা কত হবে, মানে এই বিমের জন্য স্টিফনেস মানে কে এর ফর্মুলাটা কি হবে? কে এর ফর্মুলাটা হবে যদি ফার এন্ডটা আমার ফিক্সড হয়। এই ফার এন্ডটা কি ফিক্স সাপোর্ট না? জি স্যার। ফার এন্ড, আবার মনোযোগ দিয়ে শুনো, যদি ফার এন্ডটা ফিক্সড হয় সেই ক্ষেত্রে ফর্মুলা কি হবে? 4EI বাই এল। কি হবে? 4EI বাই এল। এল। এল হচ্ছে কি? সেটা ল্যান্ড, লাইন আই স্যার। হচ্ছে আমার ইনার্শিয়া, ঠিক আছে?
এখন দেখো আবার এইটা জাস্ট এই বিমের জন্য বলো, এই বিমের জন্য ফার এন্ডটা কি ফিক্স নাকি ফিক্স না? ফিক্স স্যার। তাহলে এখানে মোমেন্টের ফর্মুলা কি আসবে, আর সরি স্টিফনেসের ফর্মুলা কি আসবে? 4EI/L। 4EI/L। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। জি স্যার। এখন তোমাদেরকে আরেকটা জিনিস এঁকে দেখাই। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি, এর আগে যা যা বলছি এগুলো আসলে পরে পড়লে বুঝলে হইতো, আমাদের স্টিফনেস নিয়ে আলোচনা করা দরকার ছিল। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন আমাকে একজন সবে অ্যান্সার দিবা। ইলিয়াস আছো? দেখো এই বিমের জন্য, জাস্ট 1 নাম্বার বিমের জন্য জি এই স্যার, কারেন্টটা কি ফিক্স না? জি স্যার। তাহলে ফর্মুলা কি আসবে? স্যার 4EI/L। 4EI/L। এটার জন্য কি আমার কারেন্টটা কি ফিক্স না? জি স্যার। তাহলে এটার জন্য ফর্মুলা কি আসবে? 4EI/L। এখন আমরা যখন ধরতেছিলাম তখন মাঝখানে গুলোটাকে আমরা অলওয়েজ কি ধরে নিছিলাম? স্যার ইন্টারনাল। ইন্টারনালে কি হবে না সেটা ফিক্স স্যার হবে না। ফিক্স ধরে নিছি। তাহলে এটার জন্য মোমেন্টের ফর্মুলা কি আসবে, সরি স্টিফনেসের ফর্মুলা কি আসবে? 4EI/L এর জন্য স্যার 4EI/L। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার স্যার। সবগুলো কি সেম হবে স্যার? সবগুলো সেম হবে, মাঝখানেরটা তো অলওয়েজ এমনি ফিক্স। রোলার থাকলে আমরা কি এটাকে ইন্টারনালি ফিক্স ধরে নেই, এটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যাজাম্পশন। তো এটা 4EI/L। জি স্যার। এখন এখন একটা আরেকটা জিনিস রেখে দেখাই, জাস্ট আজকে স্টিফনেসটা পড়াই আর কিছু দেখাবো না। এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এটাও রোলার। ঠিক আছে, এখন দেখো আমাদের ক্ষেত্রে দেখো জাস্ট এই 1 নাম্বার বিম আছে, এখানে একটা 2 নাম্বার বিম আছে, এখানে একটা 3 নাম্বার বিম আছে। জি স্যার। এখন 1 নাম্বার বিমটার জন্য এটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট, এটা কি? ইন্টারনাল সাপোর্ট। আর এটা কি? এটা কি? এটা ফিক্স External। সাপোর্ট স্যার। ঠিক সাপোর্ট স্যার। এটা হচ্ছে ফার এন্ডের, মানে এটা হচ্ছে ফার দূরে, এন্ড স্যার। এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ফার এন্ড। ফার জি এন্ডটা কি স্যার। ফিক্স নাকি রোলার? স্যার এটা ফার এন্ড Fixed। ফিক্স স্যার। এই ক্ষেত্রে ফর্মুলা কি হবে? 4EI কি হবে? 4EI/L। 4EI। এখন দেখো এই 2 নাম্বার বিমের জন্য আমরা কি ধরে নেই, এটাও ফিক্স ধরে নেই, এটাও কি ধরে নেই, Fixed। তখন এই ক্ষেত্রে ফর্মুলা কি আসবে? 4EI কি হবে? L। এখন দেখো 3 নাম্বার বিমের জন্য এটা তো রোলার, মানে এটা ফিক্স বা রোলার যেটাই ধরো সমস্যা নেই, কিন্তু ফার এন্ডটা কি রোলার না পি, রোলার না রোলার ফিক্স? স্যার। রোলার। সেই ক্ষেত্রে আমরা 4EI/L হবে না, সেই ক্ষেত্রে কি হবে? 3EI/L। 3EI/L। ঠিক আছে, ফর্মুলা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি। এখন বলো তোমাদের সিআর বাদে বাকিরা বলো। ইলিয়াস বলো, এটার জন্য ফর্মুলা কি হবে? এটার জন্য স্যার 4EI/L। আচ্ছা, তারপর হচ্ছে বাকি অন্য কেউ একজন অ্যান্সার দাও। দীপ মিত্র বলো, এটার জন্য জি ফর্মুলা কি? স্যার। এটার জন্য কি হবে? স্যার 3EI/L। পিআই না পিইআই? ওই তো 3EI/L স্যার। ওইটা কেমনে হলো? আচ্ছা, এখন আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল বিম উইথ সিমেট্রিক্যাল লোডিং। স্যার ফার এন্ড যদি দুইটাই স্যার যদি রোলার হয় তখন কি হবে স্যার? আচ্ছা, 3। এখানে রোলার, এখানে রোলার, এখানে রোলার, মাঝখানটা তো ফিক্সড হবে স্যার। পাঁচটা এমনি ফিক্স। তাহলে এটা কি হবে? ফারেন কি এই বিমের জন্য ফারেনটা কি? তাহলে রোলার। তাহলে কি হবে? 3EI/L। এটার জন্য কি হবে? 3EI/L। স্যার হিঞ্জ সাপোর্ট হলে কি হবে? হিঞ্জ বা রোলার যেটাই হোক 3EI/L হবে। ঠিক আছে, ফর্মুলা Okay, হচ্ছে হিঞ্জ sir. বা রোলার। আরেকটা জিনিস দেখে, যেহেতু একটা কোশ্চেন করছে, আমি আরেকটা জিনিস আরেকবার দেখাই। এটা এটা সবগুলো হচ্ছে ধর হচ্ছে রোলার। এখন বলো এটার জন্য কি হবে? স্যার 3EI/L। মাঝখানে গুলো ফিক্স লোডিং স্যার। মনে করে এরকম লোডিং আছে, এখানে এখানে এরকম লোডিং আছে। এটার জন্য কি আসবে? স্যার এটার জন্য 4EI/L। এটা 3EI/L। সবাইকে বুঝতে পারছো স্টিফনেস কত আসবে? জি স্যার। দেখো স্টিফনেসটা নির্ভর করে কিসের উপর? ইনারশিয়ার উপর। ইনারশিয়া মানে ইনারশিয়া নির্ভর করে কিসের উপর? সেকশনের উপর, আর লেন্থ তো আছে। এখন আসো আমাদের আরো দুইটা কন্ডিশন আছে। আমরা কি কি কন্ডিশন দেখছি? কন্ডিশনগুলো বলে একটা হচ্ছে ফার এন্ড ফিক্সড হলে কি হবে?
কারেন্ট রোলার 3 হলে কি হবে আমরা বাইর করছি না জি স্যার আরেকটা এখন আরো দুইটা কন্ডিশন আছে দুইটা কন্ডিশন হচ্ছে আমি একটু দেখে নিই দাঁড়াও দুইটা কন্ডিশন হচ্ছে সিমেট্রিক্যাল বিম লোডিং আর হচ্ছে তোমাদের সিমেট্রিক্যাল বিম লোডিং মানে কি বুঝাচ্ছে এখন দেখো এখানে একটা ফিক্স সাপোর্ট দিলাম এখানে একটা ফিক্স সাপোর্ট দিলাম এখানে একটা লোডার দিলাম এখানে লোডার দিলাম এটা 2 ফিট এটাও 2 ফিট এটাও 2 ফিট এবং এখানে একদম সেন্টার দিয়ে একটা লোড আছে কত এখন আমাকে কেউ দেখে বলো তো স্যার এটা কি একটা সিমেট্রিক্যাল বিম নাকি সিমেট্রিক্যাল বিম না সিমেট্রিক্যাল বিম বুঝো মানে দেখতে কি দুই পাশ দিয়ে সেম লাগে এটা সিমেট্রিক্যাল সমান ভাবে জি স্যার এটা সিমেট্রিক্যাল জি স্যার জি সিমেট্রিক্যাল স্যার দাঁড়ান এর তিনটা বিম আছে তোমরা দেখে দেখে আমাকে বলতে হবে সিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল আচ্ছা প্রথমে আমাকে দেখা লাগবে সিমেট্রিক্যাল বিম নাকি তারপর দেখা লাগবে হচ্ছে সিমেট্রিক্যাল লোডিং নাকি একটা হচ্ছে সিমেট্রিক্যাল বিম আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল লোডিং এখন আমাকে দেখো প্রথম এই বিমটা নিয়ে আলোচনা করি দুই পাশে কি আছে আমার স্যার ফিক্স সাপোর্ট প্রতিটার দাঁড়াও আরেকটু এক মিনিট এখানে আমি ল্যাম্পটা লিখে দিই 2 2 এখন দেখো প্রথমটার জন্য দেখি দুই পাশে আমার ফিক্সড আছে দুই পাশে মাঝখানে রোলার আছে তার মানে কি বিমটা হচ্ছে আমার কি সিমেট্রিক্যাল বিম মানে হচ্ছে মাঝখানে যদি আমি কেটে দেই এই পাশে দেখবো একটা রোলার একটা ফিক্স এই পাশে একটা রোলার একটা ফিক্স জি এখন স্যার লোডিং এর দেখে দেখি লোডিংটা কোথায় আছে একদম বিমের তিনটা মাঝখানে বিমের একদম মাঝখানে আছে তাহলে এটা আমি কি বলতে পারবো এটা সিমেট্রিক্যাল এসবিআই মানে হচ্ছে এটা কি সিমেট্রিক্যাল বিম এসবিএল সিমেট্রিক্যাল বিম লোডিং বুঝা গেছে কবে বুঝছো জি স্যার জি আবার স্যার একটু রিপিট করেন স্যার আমি আরেকবার রিপিট করতেছি ইলিয়াস দেখো এখানে দেখো বিমের এই পাশে একটা ফিক্স সাপোর্ট আছে এই পাশে একটা ফিক্স সাপোর্ট আছে তো প্রথমে বিমের জন্য দেখি বিমটাকে যদি আমি কেটে দেই মাঝখান দিয়ে কেটে দিই তাহলে এখানে কি পাবো এই পাশে একটা রোলার থাকবে এই পাশে একটা ফিক্স থাকবে সিমিলারলি এই পাশে রোলার আছে এই পাশে একটা ফিক্সড আছে এবং দেখো প্রতিটা লেন্থ কত 2 ফিট 2 ফিট 2 ফিট মানে জি এটা স্যার 2 ফিট তাহলে এখানে 1 ফিট এখানে 1 ফিট আবার এখানে 2 ফিট তাহলে আমি জি এটা কি স্যার। বলতে পারি এই বিমটা হচ্ছে সিমেট্রিক্যাল বিম সিমেট্রিক্যাল বিম বুঝছো ইলিয়াস জি স্যার এবং লোডিংটা কোথায় আছে একদম সেন্টার বরাবর লোডিং আছে তার মানে হচ্ছে সেন্টার বরাবর লোডিং আছে তার মানে লোডিংটাও কি আমার একদম সিমেট্রিক্যাল সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি এটা হচ্ছে সিমেট্রিক্যাল এসবিএল এসবিএল এখন আসে আমার এই বিমের জন্য দেখো প্রথমে লোডিংটা দেখি সবগুলো লোডিং কোথায় প্রথমে বলো বিমটা কি সিমেট্রিক্যাল জি স্যার কিভাবে সিমেট্রিক্যাল হয় স্যার মাঝখান থেকে Symmetric- কাটলে স্যার দুই পাশে সিমেট্রিক্যাল তো না স্যার না স্যার এটা 2 স্যার 2 1 লাস্ট এটা তো দেখো এক এখানে 2 ফিট আছে এখানে 2 ফিট আছে 1 ফিট আছে যদি আমরা এখানে কেটে দেই তাহলে আমি এখানে কি পাবো এখানে 2 ফিট পাবো 1 ফিট পাবো এখানে 1 ফিট পাবো আবার এখানে 1 ফিট পাবো যদিও আমরা এখানে সাপোর্টের উপর দিয়ে আমরা দেখতেছি কি যে এই পাশে একটা ফিক্স সাপোর্ট আছে এই পাশে ফিক্স সাপোর্ট আছে এখানে রোলার আছে দেখতে মনে হচ্ছে সিমেট্রিক্যাল কিন্তু লেন্থ কি সিমিলার না স্যার তাহলে এটাকে সিমেট্রিক্যাল বলতে পারবো আমি না স্যার লোডিং গুলা কিন্তু সেন্টারে ছিল এখন আবার সিমেট্রিক্যাল লোড তাহলে এটা কি সিমেট্রিক্যাল হবে না আমার কথা কি বুঝা গেছে তোমরা বুঝছো কি বলছি জি স্যার এখন আসো এটার জন্য দেখো আগে দেখে বিমটা এখানে দুইটা ফিক্স সাপোর্ট আছে প্রত্যেকটা 2 2 2 করে আছে এখন দেখো রোডটা বাদ দাও বিমটা তো সিমেট্রিক্যাল না দেখতে এই জি বিমটা স্যার
কিন্তু লোডিংটা কি সিমেট্রিক্যাল হইছে? না স্যার। না স্যার। কারণ লোডিংটা এক পাশে আসে পড়ছে, তাহলে এটাও আমার ক্রস। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি স্যার। এখন আসলে এটার জন্য আসি, কারণ বাকিগুলো মুছে নেই, খুবই অজগর অবস্থা। এখন দেখো এই বিমের জন্য বলো লোডিংটা একদম কোথায় আছে? সেন্টারে আছে না? মানে এখানে 2 ফিট, এখানে 2 ফিট, এখানে 2 ফিট, একদম সেন্টারে আছে। মানে হচ্ছে লোডিংটা সিমেট্রিক্যাল, কিন্তু বিমটা কি সিমেট্রিক্যাল? না না স্যার। স্যার। কারণ এক পাশে ফিক্স সাপোর্ট আছে, এক পাশে রোলার। রোলার সাপোর্ট আছে। তো আমরা কি বুঝতে পারছি যে কোনটাকে সিমেট্রিক্যাল হইতে হলে আমাকে দেখতে হবে সাপোর্ট দিয়ে দেখতে হবে সিমেট্রিক্যাল কিনা। মনোযোগ জি দিয়ে স্যার। শুনো। তারপর দেখতে হবে ল্যান্ড দিয়ে সিমেট্রিক্যাল কিনা, তারপর দেখতে হবে যে লোডিং দিয়ে সিমেট্রিক্যাল কিনা। বুঝতে পারছো? জি স্যার। স্যার। এখন আসো একটা জিনিস দেখি তো সিমেট্রিক্যাল বিমের জন্য আসলে কি হবে। এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে একটা রোলার, এখানে একটা রোলার, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে। প্রতিটা লেন্থ হচ্ছে এল 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 এবং মাঝখানে একটা ইয়ার পি দেয়া আছে। তো দেখো আমাদের স্টিফনেস বের করা লাগবে। এখানে বিম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা। তো দেখো আমি এই ক্ষেত্রে কি করব? প্রথমটার জন্য ফার এন্ড কি ফিক্সড। জি এই স্যার। ক্ষেত্রে কি হবে? 4EI বাই কি হবে? 4EI/L। এবং এটার জন্য কি আসবে? ফার এন্ডটা কি? 4EI/L। মাঝখানেরটা যখন আমি আগেবার লিখছিলাম তখন এটা কি লিখছিলাম? 4EI বাই L লিখছিলাম না? জি স্যার। জি স্যার। কিন্তু এটা সিমেট্রিক্যাল বিম। সিমেট্রিক্যাল বিম হলে মাঝখানেরটা যেটা হবে, মাঝখানেরটা হবে তোমাদের, দাঁড়াও একটু আমি দেখে আসি। মাঝখানেরটা হবে 2EI বাই কি হবে? এল। 2EI by L. হ্যাঁ 2A বাই L হবে। যদি সিমেট্রিক্যাল বিম উইথ সিমেট্রিক্যাল লোডিং তার হয়, মাঝখানে তো কোনো সাপোর্ট নেই স্যার। মাঝখানে তো লোডিং আছে, মানে হচ্ছে সিমেট্রিক্যাল বিমের লোডটার জন্য ক্ষেত্রে, তো এটা অর্ধেক হয়ে যাচ্ছে। মানে সিমেট্রিক্যাল ক্ষেত্রে লোডটা অর্ধেক। ইন্টারনালটা হবে 2EI বাই L। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা বুঝলাম। এখন আসো এটা। সবাই হচ্ছে পরীক্ষাতে একটু চেঞ্জ করে দিলে পারে না। এখানে পি আছে। এখন তোমরা বলবা, আমি একজনের নাম ধরে ডাক দিব, সে বলবা সবগুলা। দাঁড়াও, নামই তো আসে না। নুজহাত। আচ্ছা নুজাদ আছো? মনে ঘুম পাচ্ছে। রেজা? কেউই নাই স্যার। মুক্তাদির? সাব্বির আহমেদ? স্যার আসি স্যার। আচ্ছা নাইম আছো? জি স্যার। ঝলক? জি স্যার। আরে ঝলক বলো। ঝলক বলো এখানে স্টিফনেসের মান কত হবে এটার জন্য? স্যার আর ও মনে আছে সমুদ্রে আছে স্যার। হ্যাঁ ও মনে আছে সমুদ্রে। আচ্ছা তুমি বলো না কত হবে? স্যার 4EI/L। এটা 4EI বাই L হবে। এটা এখন আগে এটা বলো তো সবাই যে এটা কি সিমেট্রিক্যাল বিম? না স্যার। না স্যার। তাহলে এটা কত হবে? স্যার 3EI/L। তাহলে এই মাঝখানেটা কত হবে আবার? স্যার 2EI। 2EI/L। এটা কত হবে? মাঝখানেটা কত হবে? স্যার 2EI by L। কেন 2? এটা তো সিমেট্রিক্যাল না। স্যার সিমেট্রিক্যাল লোডিং। 3E/L মনে আছে। না না 3E by হয় নাই। আমি একটু আগে দেখাছিলাম তো তোমাদেরকে। সরি স্যার, তাহলে এটা স্যার 4EI by L হবে। এটা 4EI বাই L হবে। মানে আমার কি হতে হবে? আমাকে সিমেট্রিক্যাল বিমও হইতে হবে, আবার লোডিং ও হইতে হবে স্যার। সিমেট্রিক্যাল লোডিং হইতে হবে। এটা সিমেট্রিক্যাল লোডিং কিন্তু সিমেট্রিক্যাল বিম না। বুঝছি স্যার। বুঝতে পারছো? সবাই হচ্ছে এই জায়গায় ভুল করে বসে। সবাই যেটা করে এটা 3A বাই L, এটা বুঝতে পারে যে এটা কারেন্ট হচ্ছে রোলার, এটা কারেন্ট ফিক্স, কিন্তু এটা মনে করে এটা লেখা আছে 2A বাই L। কথাই বুঝতে পারছো সবাই? জি স্যার। তার মানে স্যার বিম আছে লোডিং তারপর- দুইটাই হওয়া লাগবে স্যার সিমেট্রিক্যাল। হ্যাঁ মানে বিম আর হচ্ছে ইয়ার দুইটা হইতে হবে। সবাই স্যার, বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আর জি, স্যার। তাহলে আমি আরেকটা একে দেখাই। স্যার
স্যার যদি আমার সাপোর্ট বরাবর স্যার লোডটা হইতো তাহলে তো স্যার 4 ইআইবে এল হইতো না স্যার। না, তোমাদের এখানে তো অলরেডি একটা সাপোর্ট তোমাদের ফিক্স নাই, একটা রোলার, ওটা তো আর কিছু হতো না। স্যার সিমেট্রিক্যাল স্যার মানে এটা আইডেন্টিফাই করার জন্য স্যার কি কি স্যার কনসিডারেশন করতে হবে? কনসিডার করা লাগবে সাপোর্ট, একটা সাপোর্ট দেখা লাগবে আমার, আরেকটা দেখা লাগবে তোমার লেন্থ। লোড লেন্থ মানে হচ্ছে, লেন্থ বলতে কি বুঝাচ্ছি, মনে করো যে এটা 2 ফিট, এটা 3 ফিট, এটা 1 ফিট, এটা কি সিমেট্রিক্যাল হবে? না স্যার। না স্যার। কিন্তু এটা যদি তোমাদের ধরো যে এটা আবার 3 ফিট হতো, তাহলে কি বলতাম আমি? সিমেট্রিক্যাল। জি স্যার। আর সাপোর্ট দিয়ে কিভাবে বুঝলাম? এটা ফিক্স সাপোর্ট হলে এটা কি হতে হবে আমাকে? ফিক্সড হতে হবে স্যার। ফিক্স সাপোর্ট। যদি এটা ফিক্স সাপোর্ট না হয়, এটা যদি তোমাদের ধরো যে এটা রোলার সাপোর্ট হয়ে যায়, তাহলে এটা কি বলবো? এই মানে সিমেট্রিক্যাল না। তো সাপোর্ট দেখলাম আমি, লেন্থও দেখলাম। আর একটা জিনিসটা যেটা হচ্ছে আমার লোডিং। লোডিং। একটা লোড যদি এখানে থাকে আর যদি এটা যদি আমাদের ফিক্সড হয়, তাহলে তো আমি বলতে পারবো যে সাপোর্ট দিয়ে আমার বুঝে গেল, লেন্থ দিয়েও বুঝে গেল, কিন্তু আমাকে লোডিং দিয়ে এটা সিমেট্রিক্যাল না স্যার। তাহলে বুঝছো? এখন মাহফুজ বুঝতে পারছো? স্যার একটা প্রশ্ন ছিল জি স্যার। স্যার বুঝতে পারছি। স্যার স্যার যে লাস্টের বিমের লেন্থ আর ফার্স্টের বিমের লেন্থ এই দুটো কি সেম হওয়া লাগবে? হ্যাঁ, সিমিলার না থাকলে কিভাবে হবে? মানে একটা ছোট একটা বড়, মানে সিমেট্রিক্যাল সেটাই বললাম স্যার, আমি ফার্স্টে মনে করছিলাম যে তিনটা বিমেরই সেম থাকা লাগবে। না, তিনটা বিমের সেম থাকা লাগবে না, তিনটা বিম সেম হইতেও পারে, মানে মাঝখানেটা তোমার যেটাই হোক সমস্যা তো নাই, কাটবে তো মাঝখান দিয়ে। জি স্যার বুঝতে একটা পারছিলাম, আমার question ফার্স্টেরটা লাস্টেরটা সেম হওয়া লাগবে স্যার লেন্থ। আরেকটা এখন আসো question তোমাদের, ছিল, স্যার। তখন আমি কি বললাম? সিমেট্রিক্যাল বিম উইথ সিমেট্রিক্যাল লোডিং। এখন আমরা যেটা বুঝাবো সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল বিম উইথ এসিমেট্রিক্যাল লোডিং। জিনিসটা আসলে কি? তোমাদের এসিমেট্রিক্যাল লোডিং এর আমি ম্যাথ করাবো না, তো ওইটা নিয়ে এত ইয়ে করার কিছু নাই। ধরো এখানে লোড আছে এই দিক বরাবর, এটা 2 ফিট, এটা 2 ফিট, এটাও 2 ফিট, এবং এখানে লোড আছে এই বরাবর। তাহলে ব্যাপারটা কি হইতেছে বলো? ব্যাপারটা হচ্ছে বিমটা কি সিমেট্রিক্যাল না? দেখো তো, লেন্থ জি দিয়ে স্যার। সিমেট্রিক্যাল, ঠিক সাপোর্ট দিয়ে সিমেট্রিক্যাল, কিন্তু লোডিং দিয়ে দেখো, লোডিং দিয়ে আমরা যদি কাটি তাহলে কি পাবো? এক পাশে পাবো এইদিকে লোড, আরেক পাশে কি পাবো? ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশন। তাহলে এটা হচ্ছে এসিমেট্রিক্যাল বিম উইথ সিমেট্রিক্যাল বিম উইথ Asymmetrical loading। লোডিং। সো এই ক্ষেত্রে আমাদের স্টিফনেস এর মানগুলো কি হবে? মানে আসলে বিমটা কতটুকু শক্ত, মানে রেজিস্ট্যান্সটা কত হবে প্রত্যেকটা বিমে? প্রথমে বলো এটার জন্য কি হবে? কারেন্ট কি? ফিক্সড। তাহলে এটা হবে 4EI/L। এটা কারেন্টটা কি? ফিক্সড। তাহলে এটা কি হবে? 4EI/L। কিন্তু এটার জন্য আমাদের নতুন একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের 6EI/L হবে। কি হবে? 6EI/L। হবে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন আমি আরেকটা আইকা দেখাই। আমি বললাম তো এগুলা সবাই হচ্ছে পরীক্ষা সব পারে, এই জিনিসটা পারবে না। এটা কি দিতে? স্যার এলি 5 মার্কের জন্য আসবে নাকি? না, এটা ম্যাথ করার জন্য প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। স্টেপ নাম্বার 1। ম্যাথের জন্য টোটাল 6টা স্টেপ আছে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের, এটা ফার্স্ট স্টেপ। স্যার এগুলো কয় স্টেপে করতে হয় স্যার? 530। এর জন্য আমি একটা জিনিস একটু তোমাদের ইয়েটা অন করি, দাঁড়াও। স্যার এগুলোতে মোট কয়টা স্টেপ? 6টা স্টেপ থাকে। তাহলে তো আজকে শেষ হবে না। আজকে তো দেখাবো না। স্টেপ দিয়ে কি করবে? স্টেপ তো আরো বেশি হইতে পারে। এই দেখো, এটা তো চার্ট, বুঝছো? এটা তো ছোট ম্যাথ দেখে ছোট চার্ট। নরমালি তোমাদের আরো বিশাল বিশাল চার্ট আসে। এই দেখো, একটা ম্যাথে দেখো, প্রথমে দেখছো কে বের করে নিছে, মানে প্রথম স্টেপে হচ্ছে আমার কে বের করা। এগুলো অ্যাসাইনমেন্টাল ম্যাথ, এগুলো এখানে দেয়া নাই। স্যার এগুলো কি আমাদেরকে দিবেন স্যার? কি দিব? হ্যাঁ, এগুলো তো দিব। মানে স্যার পরে? হ্যাঁ, পরে দিব। এই যে মনে এটা একটা ম্যাথ, এটা ম্যাথের চার্ট, দেখছো? এভাবে চার্ট বানাইতে হবে। এক ম্যাথ করতে করতে স্যার পরীক্ষার সময় যাবে। এই যে এই ম্যাথে দেখো, এটা হচ্ছে আমার ভার্সিটির খাতা আর কি। সাথে আনসার পুরো একটা ম্যাথে কি 35?
হ্যাঁ একটা এখানে 4টা ম্যাথ আসে, সবচেয়ে মজার জিনিস 4টা ম্যাথে 4টা 35। ওয়াও। স্যার এবার পরীক্ষা না নিলে হয় না স্যার? ওটা চেহারা দেখে দেখে মার্ক দিব। জি স্যার, ওই যুদ্ধ শুনে যেরকম স্যার নকল ডবল করে স্যার পাস করছে, কোনো হয় না স্যার সুযোগ? স্যার যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে কি স্যার 19 জনে 19টা সেট হবে? হ্যাঁ 19 টা সেট। Wow. এবং আনকমন, তাও কিছু বই পাবা না। স্যার তাইলে হচ্ছে স্যার চারটা ম্যাথে তাহলে 35 দিয়ে লাগবে। স্যার তখন তো স্যার আশা করি 210 পরীক্ষা হবে না। না আসলে আমরা এখনো বুঝতেছি না, ভার্সিটি খুললে হয়তোবা এই সেমিস্টারের জন্য পলিসি চেঞ্জ করতে পারে বা তোমাদের 210 পরীক্ষা না নিয়ে কমাইতেও পারে। এটা আসলে বিসিএস এর উপর ডিপেন্ড করে আর কি, আর ভার্সিটি সিন্ডিকেট মিটিং এর উপর ডিপেন্ড করে যে ওরা আসলে কি করবে। আমরা তো এখানে কিছু বলতে পারি না, ওদের কাছে ক্লাস নেয়। এখন দেখো আমাকে জাস্ট এই বিমটা দেখে বলো তো এটা কি হবে? এটা কি সিমেট্রিক্যাল বিম? জি স্যার। এটা সিমেট্রিক্যাল বিম? সিমেট্রিক্যাল বিম না স্যার, লোডিংটা স্যার। হ্যাঁ তাহলে এই সিমেট্রিক্যাল। দেখো এখানে কি লিখছে 4EI/L, এটা 4EI/L, মাঝখানটা 4EI/L। দেখো স্টিফনেস বের করছি এখানে, দেখছো? জি স্যার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে আমি তোমাদের ম্যাথের আজকে ফার্স্ট স্টেপটা দেখাইছি মাত্র, বুঝছো? জি স্যার। স্যার একটু করলে কয় নাম্বার স্যার? কি একটু করলে তুমি পাস করবে না, সোজা কথা স্যার। এই শুধু করলে তোমার হচ্ছে 2 মার্ক। স্যার 35 এ ম্যাথটা কয় পেজের? ম্যাথ এগুলো মানে তোমাদের তোমরা মনে হয় বড় বড় ম্যাথ করতেছো, আগে মনে হয় বড় ম্যাথ 3 পেজ হয়। কঠিন ম্যাথটা হচ্ছে তোমাদের ইয়াটা, তোমাদের ম্যাট্রিক্স সলভ করা লাগে। স্টিফনেসের ম্যাথ সবচেয়ে বড়, এত বড় করে একটা করে তোমার 4 টাকা লাগে। আচ্ছা এসিমেট্রিক্যাল বিমটা পড়াচ্ছিলাম, তোমরা হয়তো জানতে পারছো এসিমেট্রিক্যাল বিম কি? তোমাদের তো আর ক্লাস নাই না? আছে ক্লাস আছে আর? না স্যার। না স্যার। এত কোনো ঘুম থেকে উঠতে আসছে? হ্যাঁ নুজাত আসছে স্যার। নুজাত মাইক অফ করে দাও। আচ্ছা তোমাদের এখন স্যার একটা কুইজ নেন। এখন আরে কি এটা বারবার আসে না। আচ্ছা এখন যে আমরা যখন স্টিফনেসটা বের করলাম, স্টিফনেসটা আসলে বের করার কারণটা কি কেউ বলতে পারবা স্যার? যে স্টিফনেসটা স্যার কেন বের করছেন? স্যার ডিফ্লেকশনটা বোঝা যাবে স্যার। না ডিফ্লেকশন বুঝে যাবে না, এটার জন্য না। ধরো এখানে 3টা বিম দেয়া আছে, ঠিক আছে? 3টা বিম দেয়া আছে, সবাই আসো? জি স্যার। ধরো একদম এই পয়েন্টটা যেটা, এই যে মাঝখানের যে জয়েন্টটা আছে, জয়েন্টটা আমি একটা মোমেন্ট দিছি। কত একটা জয়েন্টে কি দিছি? একটা মুভমেন্ট স্যার। মোমেন্ট 2000 কিপ দিছি, ঠিক আছে? দাঁড়াও দেখে নিই ডিস্ট্রিবিউশন মোমেন্ট। এই জয়েন্টটাতে দিছি, ঠিক আছে? কতটুকু দিছি? 2000 কিপ ফিট। ধরো 2000 কিপ ফিট, এবং একটা হচ্ছে 5 ফিট লম্বা, এটাও 5 ফিট লম্বা, এটা হচ্ছে আমার, এটা ধরো এটা হচ্ছে 10 ফিট লম্বা এই বিমটা, ঠিক আছে? আসো তোমরা জাস্ট এই জি জিনিসটা স্যার। দেখাই, আজকের জন্য এখানে দেখাই শেষ। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দেখাবো। এখন দেখো যখন এখানে একটা দিছি, জাস্ট আমি এই জিনিসটা আমি আঁকি, তো দেখা যাচ্ছে কি এখানে একটা মোমেন্ট দিছি। কতটুকু দিছি আমি? 2000 দিছি। তাহলে এই 2000 মোমেন্টটাকে রেজিস্ট করবে কি? এই বিমটা রেজিস্ট করবে, এই বিমটা রেজিস্ট করবে, এই বিমটা রেজিস্ট করবে না? জি স্যার। আচ্ছা 2000 না লেখে এটা 1500 লিখে, 2000 লিখলে তো জানা না, ভাগ করে জানা। তাহলে আসলে আমাকে বলতে হবে যে এই বিমে আমার কতটুকু মোমেন্ট আসবে, এই বিমে কতটুকু মোমেন্ট আসবে, এই বিমে কতটুকু মোমেন্ট আসবে, মানে বুঝতেছো? মানে এই বিমে 1500 কতটুকু মোমেন্ট এখানে আসবে, 1500 কতটুকু মোমেন্ট এখানে আসবে, 1500 কতটুকু মোমেন্ট এখানে আসবে। স্যার 300 300 করে। না 300 300 করে আসবে না, না স্যার 500 ডিস্টেন্স 500 করে আসবে না, মানে সমান আসবে না। এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আমার স্টিফনেসের উপর, মানে যার স্টিফনেস বেশি। এখন ধরো যে হচ্ছে এটাকে আমি এই পয়েন্টটাকে আমি বি, এটাকে সি, এটাকে ডি ধরলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো কি এ বি, এটা স্টিফনেসের ফর্মুলা কি হবে?
4EI/L। ঠিক আছে, বের করো তো। ই এর মান ধরো 1, আই এর মানও ধরো 1, তাহলে 4/L কত আছে দেখো তো। 4/10 কত? স্যার 0.04। পয়েন্ট স্যার 0.4। 0.4 স্যার। 0.4। তাহলে আমাদের কে বিসি, বিসির জন্য ফর্মুলা কি? 4EI/L না? বিসি। এটাও 4EI/L হবে না? এই কারেন্টটা কি ফিক্সড? জি স্যার। তাহলে 4 কত হবে? L, L কত? 5 5। স্যার। কত আসে? কত? স্যার 0.8। তাহলে আমাদের কে সিডি, বিডি, বিডির জন্য ফর্মুলা কি আসবে? 4EI/L না? জি স্যার, এটা নিচে ফিক্স। তাহলে কি আসবে? 4/L। কত আসবে? 0.8। 0.8। এখন আমাকে বলা লাগবে যে কোন দোষের মধ্যে কোনটা এখানে আসবে, কোনটা এখানে যাবে, কোনটা এখানে আসবে। এটার ফর্মুলা যেটা, এটা ফর্মুলা হচ্ছে তোমাদের, দাঁড়াও, তাহলে মোমেন্ট, এটা হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমাদেরকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা লাগবে। দাঁড়াও, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ, এটা কি এখানে এ বি, বি এ কত হবে? এটার অ্যান্সার হচ্ছে বি এ যখন লেখছো এ বি না, কে এ বি বাই সামেশন অফ কে। মানটা কত আসে বের করতে পারবা? হ্যালো, তোমরা কি বুঝতেছো কি বলছি? জি স্যার। এত স্কিম হয়ে গেছে। স্যার তিনটার যোগফল হ্যাঁ, কত আসে দেখো তো এটা। আবার কত? স্যার কত আসে? নিচে কি স্যার 0.4, 0.8, 0.8? মানে সাইমেশন আর কি, সাইমেশন, তিনটা বাহুর সাইমেশন করছি। স্যার নিচে কি আচ্ছা, 0.4, 0.8, 0.8? হ্যাঁ হ্যাঁ। স্যার স্যার 0.2। 0.2। কত আসে? স্যার 0.2 স্যার, আসে। 0.2 আসে। জি স্যার। এখন দেখো এখানে আমি আবার আঁকি, এখানে কত ছিল? 1500। আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এখানে কত পাইছো? 0.2 না? জি কত স্যার। পাইছো? 0.2 স্যার। 0.2। তাহলে আলটিমেটলি জাস্ট এই মেম্বারটা কতটুকু মোমেন্ট নিবে জানো? এই মেম্বারটা মোমেন্ট নিবে 4.5। 1500 ইনটু 0.2। পয়েন্ট। জি কত স্যার, আসে? স্যার 300, 300। তাহলে বলো যে এইটা কতটুকু নেবে? এটার জন্য আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা লাগবে না এই মেম্বারের জন্য? জি স্যার আগের মতো স্যার। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি? বি এ বি বিসি সি, বিসি। তাহলে কে বিসি কত বের করছিলাম একটু আগে? এটা স্টিফনেস কত স্যার ছিল? আছে 0.8 মনে হয়। 0.8। নিচে বাই টোটাল তিনটার যোগ করব, তাহলে কত আসে? 0.4 প্লাস 0.8 প্লাস 0.8 কত আসে? 0.4। 4। তাহলে বলো এখানে কত আসে? 0.4 দিয়ে 1500 গুণ দাও, কত আসে? স্যার 600। সিমিলারলি নিচের বিমটার জন্য স্যার এটাও সেম হবে, 600 হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ তোমার এ বিসি তো বিডি, এটাও কত আসবে? 0.4, 0.8 মানে 0.8 বাই 0.4 প্লাস 0.8 প্লাস 0.8 600 হবে স্যার। তাহলে এখানে কত আসবে? 600। তো দেখতে জি পাচ্ছ স্যার। 600, তিনটা 600, 600, 1200 আর 300 কত? 1500। 1500। এবং একটা জিনিস যদি তোমরা দেখো, দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি কত পাইছো? 0.4। এটা কত পাইছো? 0.4 পাইছো না? জি স্যার। এটাও 0.4 পাইছো। এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি কত ছিল? 0.2 ছিল না? জি স্যার। জি স্যার। দেখো তিনটা যদি যোগ করো তাহলে মান কত আসবে? 1। এটা অলওয়েজ ম্যাথ করার সময় দেখবা 0.2, 0.4, 0.4 অলওয়েজ মান কত আসবে? 1 স্যার। এটা মিলতে হবেই। তো বুঝতে পারছো আমরা আসলে কি করলাম, ডিস্ট্রিবিউশন কিভাবে করলাম, যে মোমেন্ট গুলো কোথায় আসবে। জি স্যার। জি স্যার।
আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাইয়া আজকের মতো এখানে শেষ। ছোট্ট ছোট্ট জিনিস দেখাইতে দেখাইতে স্যার অনেক অনেক কিছু বড় দেখে। হয়ে গেল স্যার। এটা আওয়াজ কে করলো? কেউ আর মনে যদি- আছে কেউ মনে হয় ইউটিউবে ভিডিও দেখতেছিল মনে আছে ফেসবুকে যুগে। এটা কে কালপিটটা? আদিন শিওর। আচ্ছা তোমরা এখন বের করে আমাকে বলবে। এখানে 600 আছে, ঠিক আছে? প্রত্যেকটা 10 ফিট, একটা হচ্ছে 12 ফিট। এটাকে আমি বললাম এ বি সি। আমাকে বলো যে এখানে 600 দিছি, তো আমাকে রেজিস্ট করার জন্য এখানে এখানে কতটুকু মোমেন্ট আসবে বের করে দেখো। স্যার ইয়া এর মান কত স্যার? ইয়ে বাদ দরকার না, ইয়ে কনস্ট্যান্ট। এক এক একটা 10 ফিট, একটা 12 ফিট, আর এখানে মোমেন্ট দিছি 600। তাহলে 4/10 10.4 আগে বলো এটা কত হবে? 4 এ বাই এল হবে না? স্যার জি, 600 স্যার। ইনটু 0.4 এটা কত হবে? স্যার বাবা আসছে 240 আসবে। তোমরা বের করো, সবাই বের করো। আমি সবাইকে জিজ্ঞেস করব। এর মধ্যে মাহফুজ আর সিয়ার আর একটা ইলিয়াস আর আরেকটাকে জানি দীপ মিত্র, তোমরা তিনজন বলবা না। বাকিদেরকে জিজ্ঞেস করব। ওকে স্যার। টাইম হচ্ছে তোমাদের 5 মিনিট। কি অলরেডি কি তোমরা মেসেজ দেওয়া শুরু করছো? আমি এখনো অফ করতেছি, দাঁড়াও মেসেজটা। ই করতেছিলাম স্যার, ওই যে মানে ফিলিং গুলো শেয়ার করতেছিলাম। চ্যাটটা কিভাবে অফ করে? স্যার চ্যাট অফ করতে পারবেন না তো স্যার? অফ করা যায়? করা যায়। স্যার প্রাইভেট চ্যাট করবে এবার স্যার। প্রাইভেট চ্যাট অফ করা যায়? আরে মানিক স্যার ডিসেবল করে দেয় না সবারটা। ক্লাস করতেছে, চ্যাট করা কি দরকার? আচ্ছা বাকিরা বের করছো? বাকিরা বের করছো? আচ্ছা জিজ্ঞেস করি, আমাকে বলো প্রথমে কে বির মান কত পাইছো? 0.4 সিদ্ধার্থ? জি স্যার। আর কে বিসি? 0.3 0.3 তো আসবে না। 0.4 আমি বলছি না, 1 থেকে মানে 1 হবে, দুটো যোগ হয়ে তো 0.6 হবে। দেখো তো হইছে নাকি ওরটা? ক্লাস করে কি না আমরা তো তোরি মাহফুজ হইছে ওরটা? খাইছি তো। এটা কি কালারে? জি স্যার, এবিটা ঠিক আছে স্যার। 0.4 এটা কত আসছে? আচ্ছা আমি এতেই করি, 4 এ বাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর না স্যার 1 হবে স্যার। কেবিসি আর এটা কে 4/10, 4/10 কত আসে? 0.4। 0.4 আর কে বিসি এটা কত হবে? স্যার 0.33 4/12 0.3 0.3। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিএ কত হবে? 0.4 0.4 বাই কত হবে? 0.3 কত আসে? স্যার 0.54 বা 0.55। 54 এ দেখি। ডিস্ট্রিবিউশন বিসি এটা কত হবে? 0.33 0.33 কত আসলে এখানে? 0.4 কত আসে দেখো তো? স্যার এটা আসে 0.45। 0.45 0.45 6 লিখি, যেহেতু 4 আছে দুইটা যোগ হয়ে 1 আসলো। তাহলে আমাদের বলো তো এখানে মোমেন্ট কত আসবে? 600 ইনটু কত? 0.54 কত আসে? 600 ইনটু 0.54 ইনটু 600 কত? স্যার 324। 324। তাহলে ওই পাশে কত আসবে? স্যার 200
276 276 ঠিক আছে, আশা করি তোমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আমরা বের করতে পারছি। নেক্সট ক্লাসে প্রথমে একটু আস্তে আস্তে নিচ্ছি আর কি, তোমরা একটু বোঝার জন্য একটু আস্তে আস্তে নিচ্ছি। আর একটা কথা হলো, তোমাদের লাস্ট সেমিস্টার হয়তো তোমাদের কেউ ড্রপ খাও না, এটা খুব ভালো জিনিস ছিল আর কি। সবাই মোটামুটি ভালো রেজাল্ট করছে এবং অনেকে ম্যাক্সিমামে সিরিয়াস ছিল। তো যেহেতু এবার অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের কিন্তু এটা ভাইবো না যে তোমাদের আসলে মানে ভার্সিটি বলে দিবে যে তোমাদের ড্রপ কনসিডার করবে বা রেফার কনসিডার করবে। তো সবাই একটু মনোযোগী হই, ঠিক আছে? স্যার এটা নিয়ে তো খুবই চিন্তায় আছি স্যার, চিন্তা আমি 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 বললাম তো যে ওইটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ হবে না। তোমাদের আগের বার সবাই ভালো করছো এবং এটা নিয়ে আসলে ডিপার্টমেন্টে আসলে কথা হয়েছে যে তোমাদের 1-2 তে রেফার ড্রপ আছে, কিন্তু তোমাদের ড্রপ হয় না আর কি, মানে এটা অনেক ভালো ছিল আর কি, তো ড্রপ হয় না। তো নেক্সট সেমিস্টারে যেহেতু আর মাত্র 2টা সেমিস্টারই আছে, 2টা সেমিস্টার যেহেতু ফোর্থ ইয়ারে এসে কেউ একটু ড্রপ খায় না, কারণ জানোই তোমরা গ্রাজুয়েশনের জন্য 2টা সেমিস্টার দূরে আছো। এখন ড্রপ খেলে যারা দেখবা গ্রাজুয়েশন থেকে পিছিয়ে যাবে। সো একটু আমরা মনোযোগী হই। আজকে তেমন কিছু পড়াই নাই, জাস্ট আমরা ওই যে কে এর মানগুলো কি এগুলো জাস্ট আজকে যা যা দেখাইছি এগুলো খাতে একটু চোখ বুলাইলে তোমরা পারবা আর কি। তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আরেকটু ডিপে যাব, তারপর একটু একটা ছোট্ট একটা ম্যাথ করব, ঠিক আছে? স্যার একটু কষ্ট করে রেকর্ডটা দিয়ে দিন আমাদেরকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেকর্ডটা আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে তোমাদের লিংকটা গ্রুপে দিয়ে দিব আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আর আসে নাই কে তোমাদের বাকি তিনজন? কে এটা হচ্ছে আয়মান আসে নাই, তারপর হচ্ছে তোমাদের নাম কি ওর আরেকটা যে আছে ওদের নাম আয়মান। আয়মান আসছে, সিয়ার আসে নাই কে? স্যার আদনান আসে নাই, সুদীপ আসে আদনান, নাই, সুদীপ্ত আর আয়মান ভাই। আয়মান ভাই আর বাইজিদ। আচ্ছা ঠিক আছে। আর সুদীপ্তের কি হয়েছে, সে আসে না কেন? আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকো। তো ও হারায় যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।